আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ও বাবা, পুকুর কিভাবে চিরে ফেলে? চিরে ফেলে? আল্লাহ, পুকুরটা কি চিরে ফেলো? আচ্ছা, আমরা আজকে হচ্ছে জানি না কি হবে। আজকে হচ্ছে আমরা পুকুরে মশারি দিয়ে মাছ ধরবো, কারণ জাল আমরা পাইতেছি না। জাল অনেকের কাছে আছে, কিন্তু অনেকে দিতে চায় না, আবার অনেকে বলে নাই। যাই হোক, জালটা কিনবো, জালতে মারতেও পারি না। দেখি মশারি দিয়ে মাছ যদি আল্লাহ রিজিকে রাখে। এর আগে একটা জিনিস নতুন একটা পোশাক আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমাদের গাছে তো অনেক কিছুই আছে, খালি একটা গাছ দিয়ে শান্তি পাইতেছি না। আল্লাহ যেন দয়া করে। সেই গাছটার নাম হচ্ছে বরবটি গাছ। হ্যাঁ, এই গাছটাতে বরবটি হয় না। কেন হয় না আল্লাহ জানে। দুই একটা যদি হয় এরকম বড় হয়, হ্যাঁ, কিন্তু পরিমাণ খুবই কম। কিন্তু গাছের যে অবস্থা, মানে গাছের পরিমাণ এত বেশি, সেই অনুযায়ী ফলন নাই বললেই চলে। এখন কি কোনো সার দেই না, সেই জন্য যেমন ধরেন একটা পাইকারি হয়েছে, এরকম একটা দুটো হইলে তাহলে তো পাইকারি যাবেই। মানে খাবো কেমন, একটা একটা খাই কেমন বলেন? মানে গাছের পরিমাণটা আপনারা একটু দেখেন। জাস্ট এখান থেকে শুরু করে ওই দেখেন উপরে, ওই দেখেন আরো উপরে, শুধু এই না, হ্যাঁ, এদিকে দেখেন, এদিকে দেখেন, এই দেখেন, তারপরে এদিকে এদিকে এদিকেও আছে। হ্যাঁ, কিন্তু ফলন নাই বললেই চলে। এখন কথা হচ্ছে এটা কি করবো। এই দেখেন এখানেও আছে, হ্যাঁ, সবই বরবটি গাছ। এখন আর এই লাস্ট বার দেখবো, হ্যাঁ, যদি আল্লাহ রিজিকে রাখে। এই দেখেন কিছু বরবটি হইতেছে, এই যে দেখেন ছোট ছোট। হ্যাঁ, এগুলো যদি হয়, যদি খাইতে পারে এইবার, হ্যাঁ, তাইলে হচ্ছে এটা রাখবো, নাহলে কেটেই ফেলবো। এই দেখেন, এই যে নতুন করে বরবটি হইতেছে কিছু, দেখি। এই যে দেখেন, এই যদি এবার হয় তো হবে, না হলে আর কিছু করার নাই। আচ্ছা, আমাদের এই গাছের মধ্যে, এই যে এই সিম গাছের মধ্যে ঘুঘুর বাসা ছিল। তা আমি আর ভিডিও তো বলি নাই, দেখাইও নাই। কারণ হচ্ছে এলাকার পোলাপান হচ্ছে ধরে নিয়ে যাবে ঘুঘু। হ্যাঁ, তো কেমনে জানি, আল্লাহ জানে, পোলাপান জানছে, আমি তো দেখাইও না। মানে দৌড় দেয় তো ঘুঘু, বসে এখানে, আবার আইসা বসে। মানে এই কারণে আসলে কে জানি ধরে নিয়ে গেছে। সরো, দেখিও নাই। দেখলে তো যেমনি, যে জন্য বললামই না, আমি আপনাদেরও দেখাইলাম না, সেটা এরকম হয়ে গেল। নজর দেখ, তোমার তো সারপ্রাইজ। এখনো পুরোপুরি না। না বাবা, আমার ধাক্কা দেবে। এদিকে শীতের মধ্যে, বাতাসের মধ্যে, বাতাস দেখা পাই একটু, কি পরিমাণে বাতাস এর মধ্যে, কেমনে মানুষ নামবো পানির মধ্যে। তুমি আগে নামো কোন দিকে? কোন দিক দিয়ে? ঘরে ঘরে বারবার আমার ধাক্কা দিতে যায়। ও ধাক্কা দিলে মাছ পাবে না। ধাক্কা দাও, ধাক্কা দাও। অনেক ঠান্ডা আসলে।
মাগো এটা শুধু ডুব দিয়ে এটা ডুব নালে দিয়ে। শীত করবে মালা যা ডুব দেন আল্লাহ বাবা রে বাবা এত ঠান্ডা পানি ডুব দেন বিসমিল্লাহ ওরে বাবা গেছে 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 তুই তুমি ওর কথা কই মা হে নুরজানের বুদ্ধি সব উল্টে যাচ্ছে না উল্টে উল্টে অত শীত নাই আমার শীত আছে ও করে পুরো পাল্লক লাগাইলো এক সাইড নিচেতে পাল্লকে লাগাও বুড়ো মরে এই লাগে বুড়ি আঙ্গুলে লাগে আও তাড়াতাড়ি নুরজান কা আছে এটা বড় খাই না কই আছে ওই একটা পুরি না ও বাতি লয় দেমনি বড় মাছগুলো দৌড় দিস নুরজান ধরতে জানে না আমি ওরেন পুরি মাছ আছে ওরেন আসলে প্রচন্ড ছোট মাছ আছে বাবা আমার ছোট মাছ দাও দেবো দেবো ধর এই না ওই দি সাদা বালতিতে ওটা মধ্যে ওষুধ ওটা দি হ্যাঁ সার ভেজে সার ঢালে দিস কেটা কোন কালে ওই মাছটা গেলে যেটা বড় মাছ ধরে গেছি তো আবু তুমি ঘরে পাতল নিয়ে এসো যাও 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 পাতিল নিয়ে আসো বড় পাতল নিয়ে বড় এসো মাছ লাগবে বড় মাছ দিব না তুমি বড় মাছ আছে তুমি যাও তুমি যাও মা যাও বড় মাছ দেবো আর ওই যে বড় মাছ দিয়ে দিতে দেখতে বড় মাছ ধরে কি মাছ ধরতে কি মাছ পাইলাম হ্যাঁ এই দেখো বাবা কি মাছ পাইছো এই যে পুটিতে নেবে নো এই ভালো হয়েছে এখন কি রে বাবু এতক্ষণ এই মানে এই শীতের মধ্যে নামলাম ভিডিও করলাম সবকিছু ফাইমা সোলো মোশন ভিডিও করে রাখছে সাবাস চালু করো কাম চালু করছেন দেখছি যাও তুমি যাও মনা কি এই মাছটা এই মাছ পাইট লাগাইলো একটু দাঁড়ান চলো উঠুটাই আর কোনায় যাও নিজে আটটা কোনায় নেওয়ার পুকুরে মানে পানি এখন অনেক বেশি হ্যাঁ উল্টো এই জন্য আমরা আবার ঠিক মতো ইয়ে করতে পারতেছি না আর কি দাঁড়ান টানতে না দেখো এটা আমাকে জাল না মশারি আমি ওকুলে যাই দেখো আমি গুছাইতে পারিনি গুছাই নাও গোসান এরকম করে টান টান হ্যাঁ করে টান হেলে জানি এই যে দেখি ধর এটা ধরে আমি ঠিক করে দেন ধর ধর আরে বাপ দিতে Oh. মাছ ঢুকছে তাড়াতাড়ি পাঙ্গাস কই হ্যাঁ এক করছেন ওরে কি মাছ পাঙ্গাস বড় হইছে এটা খাই এই দেখেন এটা কি মাছ এটা লাইলন টিকা কিন্তু এই মাছ বড় হয় না ডিম হয়ে গেছে দেখছেন এটা দেখতে দে কেডা
ও করো 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 ধরে লিয়ে ধরেন আমাদের না আমাদের ইয়ে লাগে ধরছেন ও আলহামদুলিল্লাহ এটা তো ফাইমে রাখতে আর এর মধ্যে লাভ না দেয় আল্লাহ জানে বিসমিল্লাহ ফাইমে এটা লইছা দিছা দিছা তাতে লইছা কি তো লাগে বেজা লইছা আস্তে 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 যাইও না এরা লাইলেন থেকে রাখুন না হ্যাঁ রাখতে পারি না আল্লাহ মাছ দিয়ে বড় একটা মাছ ঘুরবেন না হাত ধরো লো তো আলাস থেকে পাইতাম না উঠলেই করে দেখো চলো কই দেখো উড়ি উঠছে কতটি বাসটা ধরে পিছিয়ে যাও বাসটা ধরে পিছিয়ে ছাড়া তাহলে তো তুমি দেখো সামনে নাই নাই দাঁড়াও কোন বিটা আনে খালি আরে ঘর নকল দিমু আমি অত টানটান কেমন অত দূর গেছেন কেন তো যাও সুসঙ্গ দেখুন একটা পকেটে মাছ ধরছে সত্যি তারা মনে করতে গেলেন মাছ আছে এবার মাছ আছে সবগুলো পাঙ্গাস পাঙ্গাস একটা উঠছে তোমার পকেটে কি মাছ দেখতে পকেটে কি মাছ লাগে জানি পাঙ্গাস কাতল কাতল ছোট ছেড়ে এনে কাতর উঠছে কি ছাড় মারো না ছোট কাতল ছেড়ে দাও ছোটটা ছেড়ে আরে আরে গেলে ছাড়া লাগুন তোর ছেড়ে ছেড়ে দাও আর বড় হইবে এটা কি রাখবা এটা 3 পিস মাছ হইবে কাতল একটু বড় সাইজ সেটা রাখবা আনন্দ জান সব পাঙ্গাস এই আছে আরে এটা লাভ দিউছে ভিডিওতে ছিল লাভ দিয়ে উপর উঠে গেছে ডরের চুটে আর এই যে সব মাছ ভাই মাছ আছে কিন্তু পাঙ্গাস মাছগুলো বড় হয়েছে বেশি আর এগুলোই বেশি উঠতেছে এই ফাঙ্গাস মাছটা রাখো ফাঙ্গাস রাখতে দাম খালি আব্রাহাম রান্না কম ওরে বাবা এটা তো বেশি বড় হয় হ্যাঁ এটা রাখো এই পাঙ্গাস মাছটাই সবচেয়ে বড় আরে হেন বেদে মাছটা দুধ দে দিবি কেন আপনি একটু লই যান আমি ছাড়াই ওই একটা মাছ না এটা রক্ত হয়ে গেছে এটা কি করব এটা মাথা মোড়া গেছে বলবে না ক্ষমা আপনি মাছটা ছাড়িয়ে দেন কি করব কি করবেন ছাড়া লাগবে না এই ওটা রাউডি সরো না একটা মাছ ছিল ধরে গেল কই লাভ দিয়ে ক্লিক দে কোন কালে এটা আমি ছাড়িয়েছি না এই যে আরে কাঙ্গা ওটা সরো ছেড়ে দাও পাঙ্গাস ছেড়ে দিয়ে পুরি পুরি করে দাও এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাঙ্গাস আমাদের পুকুরের এই সাবধান আর লাগবে না ভাই এই পুরি করে নিয়ে আই পুরো রুই মাছটা দেখা পাইলাম না এই হচ্ছে একটা কষ্ট বুঝলি নতুন শুরু করছো ওরে বাবা সরে না যান আলহামদুলিল্লাহ মোটামুটি এই মাছ পাওয়া গেছে দুইটা কাতল মাছ
এগুলো বড়ই ভাই, কারণ এগুলা মানে ছাড়ছি একটু ছোট অবস্থায়, একটু ছোট অবস্থায় প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো 1-1.5 বছর তো মাছ আর কি বড় হবে, ওর বড় হবে না আর কি, মানে ও লম্বা হবে না কিন্তু বড় হয়ে গেছে আর কি। খাড়ো এই হচ্ছে লাইলন টিকা 2টা, আর 2টা কাতল, আর 3টা পাঙ্গাস। পাঙ্গাসটা এটা বিশাল সাইজের হয়েছে, আজকে ভুনা করবো একবার ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসছে এইমাত্র। না না আমার কোনো আছে নাই। আপ বেয়াদ মিথ্যে বলো কেন বাবা? বাবা কি মিথ্যে বলতে শিখেছে তোমারে? আমায় তাকাও, এই তাকাও। আজান দিনে আপনি আমি নামাজ পড়ে আসছি পরে আমার বাইকে বসতেছে, বলতেছে আমারে তুমি তো আজানই দিতে পারো নাই। বাবা আমি আজান দিতে পারিনি কেন জানো? হুজুর আজান দিয়ে ফেলছে। কি বলি কিভাবে? এর কোনো উত্তর? বাবা এখন মাঝের আইটেম দিতে যাও। আচ্ছা দিব। আগে বলো নামাজ পড়ছি কি পড়িনি সেটা বলো। নামাজ পড়েছি। তাহলে কেন বললা পড়িনি? এই তাকাও। বললে মুখ দিয়ে বের হয়ে গেছে। বলে আল্লাহ এগুলো পোলা নাকি বাপ? বাবা আবার বললে মুখ দিয়ে বের হয়ে গেছে। বলে মুখ দিয়ে বের হয়ে গেছে। এই দেখো মাছ তোমরা ও খাবে না? আহা বাবা ভাতের উপর ধরে না। আচ্ছা ঠিক আছে, বলে মুখ দিয়ে বের হয়ে গেছে। মাথাটা একদম ঘুরে 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 ওরা হচ্ছে যে ছোট মাছটা করতেছে। আমি আব্রাহিমের কথা চিন্তা করে তাই চালাইতে পারতেছি না। আল্লাহ দোয়া করেন আব্রাহিমের জন্য, আল্লাহ আপনাদের বাবুদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ যেন মানুষের মতো মানুষ করে, মানুষের মতো মানুষের চাইতে বলা উচিত মুসলমানের মতো মুসলমান যেন করে। হ্যাঁ করি কিন্তু হ্যাঁ কত কত। এখন সমস্যা হচ্ছে নুরজাহান একটু বেজার আমার উপরে, কারণ হচ্ছে এখন ওই মাছের চামড়া ছিলতে হবে, যেটা নুরজাহান কষ্টদায়ক তো অবশ্যই। তবে যারা মাছ কুটে ওই যে একটু প্রফেশনাল ভাবে তাদের জন্য এগুলো ইজি। ও বেটা খেলো হয়েছে ডিম নে আঙ্গুর ফলের মধ্যে টাকা হলো এটাই বড়টা নাকি? ছেলা লাগে ডিম সাইছে তা আমি দেখছি সিলতে হবে এখন চামড়াটা, এই তো ঝামেলা। এই মাছটা হচ্ছে আমরা কোটা হইতেছে, যেটা মধ্যে কুটে রাখছে, আমরা এই মাছ হচ্ছে একেবারে ভাজি করব, আর কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করবো ইনশাআল্লাহ। মনে আছে কেমনে করছিলেন ওজন আগে? অনেকদিন ধরে খাইনি তো। মনে আছে বড় আজ জ্বলাই মা এইটা ডিম আছে ওই কুলাটাকে তো না কিছু আচ্ছা দি এটা পিছলে যায় ধরা লাগে ভালো মতন। মিশন ফেল্ড। বাবা এই দেখো ল্যাম্বরগিনি তো ল্যাম্বর এটা পিছলে যে সাইলাবে না পিছলে আছে পিছলে। না এটা ঢালাই দিই এটা সাইলে গেলে কারণে এই দাম সাইডে আলহামদুলিল্লাহ তাজা মাছ, কোনো প্রবলেম নেই। বাবা সবাইকে বলবো এই কারণ হচ্ছে আমরা এটা মানে চামড়া ছিলতে সমস্যা হচ্ছে সেই জন্য যে হয়তো পিঠের দ্বার অথবা পেটের কাছ থেকে হচ্ছে আপনার ছিলে নিতে হবে, মানে ফাড়া দিয়ে নিতে হবে মাঝখান থেকে একটা, অথবা পিঠের কাছ থেকে চামড়াটা কেটে নিতে হবে, তাইলে হচ্ছে ছিলতে সুবিধা হবে, না হলে ছিলতে অনেক কষ্ট হবে আর কি। হ্যাঁ তো এইবার এটা ফাড়া দিয়ে নেবে, ফাড়া দিয়ে নিলে হচ্ছে আপনি মাছটা পুরো আস্ত পাবেন না, পুরো মাছটা আর কি পেটিটা আলাদা হয়ে যাবে। আচ্ছা আমাদের অঞ্চলে মানুষ পেটি আলাদাই রাখে না, তেল তো ভালোই হয়েছে মাছে। না 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 ওই পেটিটা ভাড়া দেবা, ওটা ওরা ই করে বুঝো না, সিস্টেম তো বুঝো নাই, মানে ওরা ওই যে ওরকম করে কাটে, তুমি সিটে পিঠে লাগছো দুই দিকে ছুটে গেছে, সমান কাটতে হয়,
ওটা চাকুর দিয়ে কাটে তো, বুঝছো? ওই চার কেটটা না, তুমি বাইর করো আস্তে আস্তে, আমরা উঠো। তোমার কাটার ব্যাক হয়ে গেছে তো, তোমার জন্য সহজ, ঠিক না? এরকম করে করলে সহজ আর কি, মানে কাটা কাটতে লইতে আগে একটা মানুষের ভুল করে সমস্যা নেই, ভুল করতে যদি শিখবা পরে দেখবেন যে ইনশাল্লাহ এরপরে টান দেবে দুইটা। আগে তো শিখতে হবে, তাই না? কারণ পাঙ্গাস মাছ এমনিতে তেমন একটা খাওয়া হয় না, আর খাইলে আমরা ছিল ছাড়া খাইতে পারি না আর কি, এই তো সমস্যা। মুন্নি খাওয়া পাঙ্গাস? সিল্লা তো খাও না? না সিল্লা খায় না আমাদের অঞ্চলে কোনোদিন, সিল্লা দেখছোস ক? কেউ সিল্লা লয় না কোনোদিন, তো আমরাও দিই নাই, আমরাও দেখতেছি ইউটিউবে এখন দেখি, তো আমি জানতাম না, আর না জানলে খাওয়া হইতো না, এটা সমস্যা। তেলের কারণে আমি খাইতে পারি না, এটা একার জন্য একটা সমস্যা। অনেক মানুষ শুধুমাত্র এই তেলের জন্যই পাঙ্গাস মাছ পছন্দ করে। এই যে আমাদের ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আবরাহিম বলতেছে মাছ কি কষ্ট পায় বাবা, মাছ কি কষ্ট পায়? এই তালে বড় তো এই মাছটা কি কষ্ট পায়? তুমি হাত দিয়ে ধরো বাবা, ওটা দিয়ে ধরেন, হাত দিয়ে ধরো। আজকে আচ্ছা ভয় পেতেছে, কি হয়েছে মাছে? এই পাঙ্গাস মাছ বাঁচিয়ে আছে, যত পাঙ্গাস মাছ বাঁচিয়ে আছে কাটা দেবে, যাতে পাঙ্গাস মাছ যাতে তার কথা বাবা যেটা এই যে যাতা তাহলে ধরে না। দেখেন পোশাক কেমন খুলতেছে, জান এরকম শিখলে সব সহজ। আবা আঙ্কন আবার আঙ্কন ও কিছু বল চলে যান। আল্লাহ, একটা কথা রুলের সাথে বলতেছিলাম, এটা আপনাদের বলা যাবে না। নৌকার লঞ্চের তো খেয়াও করে দেখতে রাম না কি করো, পিস পিস যাবা? কিছু যাবো না, কিছুই করবো না। খুঁজেই পাবা না আমারে, বিজে বাবা মনে কষ্ট দিও না, দেখবা নাই। ওই মাছটা এইগুলো করছো, আরেকটা কই? এই যে আমাদের কইলাম তোমার, যে কই গেলাম তুমি করো, হারান তাই সাইজ চলে হালাই জামা ডাক দিলে কথায়। ওই গেছে চাচা। এই হচ্ছে মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই যে মাছ দুইটা, এই দুটো হচ্ছে লালনটিকা মাছ, লাল মাছ বলতাম আগে, যদিও কালার লাল না, কিন্তু বলতাম লাল মাছ আমরা ছোটবেলায়। এটা তো কালার হচ্ছে অরেঞ্জ কালার, কমলা কালার, কিন্তু এখন কালারে আসে নাই, কিন্তু কত, আচ্ছা কালারেও আসলো না, ডিমও হয়ে গেল, ডিম হয়েছে দেখবেন আপনার ইনশাআল্লাহ, নাকি সুজান? হ্যাঁ আল্লাহই জানে শীতকাল ডিম হয় মাছ আমি তো জানি না, কিন্তু হওয়ার সম্ভাবনা, মানে পেট দেখে মনে হইতেছে আর কি, দেখি আগে পারে। পেটের দিকে তাকালে বুঝবেন আপনারা, একটু মোটা মোটা লাগতেছে, কিন্তু কথা হচ্ছে কালার চেঞ্জ হয় নাই কেন, আল্লাহ জানে। ডিম হয়েছে? ডিম হয়নি? এই খোলো আগে। মন্দির পিট নেই মা, আমারে ডিম ডিম দে দিও, এই ডিম দিয়ে ভাত খাবো। ডিম হয় নাই মনে হয় বাবা, তো কি তাইলে চর্বি কি মা ওই দেখি মা? এত চর্বি আছে, এই চর্বিগুলো কি খায় একটু কমেন্ট করেন তো, কি খাইবেন? আমি তো জানি না এটি খায় কেন, মা ওই দেখি খায় খায় না খায় না করে ওই খায়। দেখি চর্বি আচ্ছা আপনারা কি জানেন যে ওই যে বেহেশতে ওই যে লাল লাল আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ, নীলি বেহেশতবাসীদের প্রথম খাবার নাকি আল্লাহ খাওয়াবে হচ্ছে মাছের কলিজা দিয়ে। বাবা ওই দেখি আমি কোন মাছের সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি এটা শুনছি, এটা আপনারা শুনছেন কিনা একটু কমেন্ট করবেন তো। মানে বেহেশতে আল্লাহ নাকি মেহমানদারি করবে প্রথম মাছের কলিজা দিয়ে, সুবহানাল্লাহ। মাছের কলিজা কিন্তু এমনি মজা হয়, কিন্তু পাওয়া যায় না, অল্প। হ্যাঁ আমি এখন আসতেছি, যে আপনার বললো না যে ভুলে মুখ থেকে বের হয়ে গেছে, এটা ডিম বড় এটা ডিম বড়া, হারে ডিমটা কেটে গেছে। আমার কাছে না এখন কি করবো, ওইটার মধ্যে নাই এখন পালোটা বাড়ি লেগে না কোন এই ফাইম একটা বাড়ি দিয়ে দি, আবরাই মেলতে দে, আবরাই মেলতে বাবা একটা বাড়ি নিয়ে এসো, তাতে যাও আব্বু, ভালো না, এই যাও আমি ছোট বাটে নিয়ে আসো। ছোট ডিম দে দেখি ডিম 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 বাবা কোথায়? ওয়া মা ওই ডিম দিয়ে ভাত খাই দাও, দাঁড়াও বাবা, এই ডিম দিয়ে ভাত খাই দাও। অল্পই মনে হয় কেটে গেছে তো, হ্যাঁ না এটা অনেক না না আছে ভিতরে আছে, এইটাই মনে হচ্ছে না বাবা, মনে করবে হ্যাঁ তুমি টাইনে বের করো একটু। কেন মনে মাছ তো অনেক কিছু খাইছে, এরকম কোথায় বাবা মা মাছের ডিম ক্যাভিয়ার মনে করে খাইলাম নি, খাবি আর না এইটা হলো মারবো। এই হচ্ছে আমাদের সব মাছ কোটাকুটি শেষ আলহামদুলিল্লাহ।
কষ্টের ফল। এই যে আমাদের সেই গুঁড়া মাছ, দোয়া দোয়া কোটা বাসা সব শেষ, দাও আলু দিয়ে দাও। হচ্ছে নতুন আলু একেবারে কিছু কিছু করা। এখন কি দিবা? কাঁচামরিচ, তারপর পেঁয়াজ। কেমন হবে রান্নাটা? অনেকে বলে ভাই কেমন হবে, আমরা কেমন বলবো ভাই, রান্না দেখলেও অনেক সময় বোঝা যায়। হ্যাঁ কেমন হয়েছে। আর তুমি ফ্রিজ গুনা আদা রসুন লই যাবো। একদম তুমি যেরকম রান্না করো তোমার রান্না, এই রান্নাটা আমার খুব ভালো হয়। কত রাতে এক জায়গায় গেছিলাম রে ভাই, যে অবস্থা হয়েছে মাথা মধ্যে রয়ে গেছে আমার। কি দিচ্ছ এটা? ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো তো নাই। ওই দেখেন আব্রাহিম আমার জন্য ফ্রিজ থেকে আদা রসুন বাটা নিয়ে আসছে। থ্যাংক ইউ বাবা। বড় লেগেছে বড়া। বড় নিয়ে আসছো, এত গোসল করতে হবে বাবা। কেন? কেন? তোমার নাক মুখ দেখে বোঝা যায় বাবা। কেমন দেখা যায়? ময়লা ময়লা দেখা যায়। কোথায়? ওয়াও, একদম মনু মনুছে, একদম একদম তিমির মতো দেখতে, তিমির মতো। তিমির মতো? আচ্ছা মাখায় ফেলুক। যেমন এইগুলো আমার সাদা ভাত দিয়ে খাইতে মনে চাই। তাই? এগুলো নাকি ইব্রাহিমের এখন সাদা ভাত দিয়ে খাইতে মনে চায়, তাই? এই যে গনমাত একটু পরে খাবো, একটু পরে খাবো। আলহামদুলিল্লাহ প্রায় 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 বলবো, হ্যাঁ প্রায় হয়ে গেছে। উল্টে যাও না একবার, তোমাকে ভিডিও করবো। উল্টাই দিছি, আস্তে আস্তে হচ্ছে, তেলটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু কড়া করে ভাজা দিতে হবে আর কি। হ্যাঁ এই দেখেন আমি যেটা চাচ্ছি সেই দাগটা করতে হবে। এই গেছে, আমি কিছুক্ষণ রাখলেই হবে। তারই কোনো ভাঙা হয়ে যাবে যদি চিন্তা হয়ে গেছে। নিবে যাবে চুলা রাখতে হয় আর কি, তিন করে মাছ ভাজা শুরু। এই মাছটা ফুটে হয়েছিল না জানেন, একটা অন্য মাছের কাঁটা একবার ঢুকে গেছে মানে পাঙ্গাস মাছের গায়ের মধ্যে। জায়গা আছে অনেক কথা। দেখো চলে যা। আব্রাহিমকে একটু মশলা মাখাইয়া সুন্দর করে বাজিয়ে দেবে, এটা দিয়ে ভাত করো আব্রাহিম ইনশাআল্লাহ। বাবা ইনশাআল্লাহ বলো। বিসমিল্লাহ। ডিমটা বাবা মশলা কষায় জল দিয়ে দিছি, আর জল ফুটতেছে, ভাজা মাছটা দিয়ে দিলাম। দুজন গেছে আবদুল্লাহরে নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা এই যে একটু মাছের ডিম নিছি, তারপর হচ্ছে এই যে আলু ভাজা, আর ভাই সেই মাছ ভাজা এটাও নিছি। বিসমিল্লাহ। প্রচন্ড ক্ষুধা তো, এর জন্য বেশি কথা বললাম না। আগে তো কষ্ট করছি, তার উপরে হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে ভাই, মশারিতে মাছ ধরা প্রচলিত। তবে এই মাছ যে কত উপকারী এটা যারা জানে তারা, বললাম তো আগেই যে মাছ তারা অনেক পছন্দ করে।
এটা হচ্ছে মাছের ডিম। অনেকদিন পরে মাছের ডিম খাইতেছি। মাছের ডিম খেয়েছি অনেকদিন আগে। আমি তো ডিম হলো মাছ তো ইলিশ মাছ ছাড়া কিনি না। আলহামদুলিল্লাহ মাছটাও নিছি, এই যে পাঙ্গাস মাছ। আলহামদুলিল্লাহ। ওকে, এবার একটু খাই দেখি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। এটা কি মাছ ভাই? সেটা বুঝতে গেলে চিন্তা করা লাগবে এখন। তাজা মাছ চাবাইতে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। মাছ ধরলাম দুজন একসাথে, এখন আবার মানে এই রান্না বান্না কইরা পরে আবার হচ্ছে এই যে বাবু রাখতে হইতেছে। আইবার রাখছে রান্নার সময়, তো এরপর আবারও রাখতে হয়েছে কতক্ষণ, ঘুম পাড়িতে হয়েছে। ঘুম পাড়াইয়া তারপরে হচ্ছে এখন অনেক টাইম হয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, বললে আপনাদের খারাপ লাগবে ওটা যদি এখন বলে যে কয়টা বাজে এখন। কিন্তু কিছু করার নেই ভাই, এটাই জীবন, এভাবে আগে যেতে হয়। অনেকে বলে যে আপনার বোনে রাখার কি দরকার, আমরা আমাদের বেবি রাখি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা আরও ভালো করেন। আমরা যেগুলো পারতেছি না সেটা শেয়ার করছি জাস্ট। এখন আপনারা কি ভাববেন সেটা আপনাদের ব্যাপার। আগে আপনারা বলছেন, যখন ভাইও ছিল না, যে কি অবস্থা, ভাই মেয়েটা খারাপ, ভাইয়ের ছেলে হয়েছে আসে না, ভাবির কষ্ট হইতেছে। এখন আবার যেহেতু কয়েকদিন রাখছি, এখন আবার আপনারা বলতেছেন যে আমি কত খারাপ, আমি বোনটারা রেখে দিচ্ছি। মানে কি বলবো আর। হ্যাঁ, কেমন সুজন, দিন কেমন লাগতেছে? ডিমের মাছ দেখালে মজা লাগবে বেশি আমাদের। তুমি ওই মাছ নাও নি কেন? ওটা নিয়ে ভাইয়া খাইয়া না না, একসাথে নাও মাছ খাও। আমি আগে এই পাঙ্গাস মাছ খাইতে পারতাম না ভাই। পাঙ্গাস মাছ কাটাই নেই রে। হ্যাঁ, কিন্তু পাঙ্গাস মাছ আসলে মজার একটা মাছ। তবে এই যে চামড়াটা ছিল না, আমার জন্য সুবিধা হয়। আমি 2 পিস মাছ খাইছি আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি। তো মিথ্যা বললে তো আমি 3 পিস বলতে পারতাম, তাই না? কিন্তু 2 পিস মাছ খাইছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই মাছটা আসলে তাজা মাছগুলো চাবাইলে মানে একটা টেক্সচার আছে তাজা তাজা, যে তাজা মাছের। হ্যাঁ, এটা আসলে আমি বুঝি, এটা মাংস তো ফিলটা পাওয়া যায় না। মাংস তো চাবাইলে ওই 2 টাইপের একই রকম লাগবে, তাজা আর পুরনো। কিন্তু মাছের মধ্যে তাজা তাজা আর পুরনো মাছের মধ্যে পার্থক্যটা পাওয়া যায়। কেমন লাগে? এই কই তো আয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো খাবার খাওয়াক, দোয়া করি। হালাল খাবার যেন আমাদের সবাইকে খাওয়ায় আল্লাহ। আমিন।